নমস্কার, বেনভিলফুডে সবাইকে স্বাগত জানাই। আজ বানাতে চলেছি পেঁপের পুষ্টিকর পকোড়া। আমরা সবাই জানি পেঁপে পুষ্টিকর হয়, তো অনেকেই তো চচ্চড়ি বা তরকারি হিসাবে খেয়েছে। তো আমি আজকে একটু অন্যভাবে বানিয়ে দেখাবো, যেমন পুষ্টিকর ও স্বাস্থ্যকর। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি আজকের এই পুষ্টিকর পকোড়া রেসিপি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু টেস্টফুল হবে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে নেবেন। পেঁপের পকোড়া বানানোর জন্য এখানে দুটো ফ্রেশ পেঁপে নিয়েছি, আর এই পেঁপেগুলো কিন্তু তোমরা বড়ও নিতে পারো। আমি এরকম সাইজের দুটো পেঁপে নিয়েছি। এবারে পেঁপেগুলোকে ভালো করে ধুয়ে খোসা ফেলে কুড়ে নিতে হবে। দেখো এরকম করে কুড়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতে পেস্টও বানিয়ে নিতে পারো। আর এই রকমভাবে কুড়ে নিয়ে জলটা নিংড়ে নিতে হবে। তারপরে কিছু মশলা নিয়েছি, এখানে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, সেই মশলাগুলো নিয়ে নিলাম। তারপরে দিলাম বেসন, এখানে প্রায় 1 বাটি মতো বেসন, কাপের মাপে 1 কাপ। তারপরে দিচ্ছি লবণ আর দেব হলুদ গুঁড়ো, আর তারপরে দেব জোয়ানটা হাত দিয়ে এরকমভাবে একটু ডলে নিয়ে তবে জোয়ানটা দেব। জোয়ানটা দিলে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না, সেই জন্য পকোড়ার দিক থেকে জোয়ানটা অবশ্যই ব্যবহার করবেন। তারপরে দেব চালের গুঁড়ো, দিয়ে ভালো করে একসাথে সব মিশিয়ে নিতে হবে। আর এটা মাখতে কোনো জল ব্যবহার হবে না, জল ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যায়। দেখো এরকম করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। আর একদিকে কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এরকম করে ছোট ছোট পকোড়ার সাইজে কেটে হালকা করে ভেজে নিতে হবে। আঁচটা কিন্তু একদম হালকা করে রাখতে হবে, বেশি আঁচ রাখলে বাইরের দিকে পুড়ে যাবে, আর ভেতরের যে পেঁপেগুলো সেগুলো কিন্তু সেদ্ধও হবে না, আর কাঁচাটে ভাব থাকবে, গন্ধ বেরোবে। তো দেখো এরকম করে ভাজা হয়ে গেছে সব পকোড়াগুলো। খুব চটজলদি আর খুব সুস্বাদু মুখরোচক নাস্তা বানানো যায়। যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নেবে নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তারপরে গরম গরম ধনেপাতা, লঙ্কা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। আর কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু ভিডিওটা দেখে পছন্দ হলে লাইক করো এবং শেয়ার করো। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।